কাশ্মীর যেন একখণ্ড স্বর্গ। বরফে মোড়া পাহাড়, ফুলে ঢাকা উপত্যকা, শান্ত নীল হ্রদ আর সবুজ গাছপালা। প্রকৃতি যেন এখানে নিজ হাতে সাজিয়েছে প্রতিটি দৃশ্যপট। এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে দীর্ঘশ্বাস, যুদ্ধের গল্প আর অসমাপ্ত একটি ইতিহাস। এই কাশ্মীরি ভারত আর পাকিস্তানের মধ্যে 7 দশকেরও বেশি সময় ধরে চলা বিবাদের কেন্দ্রবিন্দু। ঠিক এমন এক সময়েই আবারও রক্ত ঝরল এই ভূখণ্ডে। 22 এপ্রিল পর্যটকে ভরা শান্ত পেহেলগামে ঘটে যায় ভয়াবহ এক হামলার ঘটনা, যেখানে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারায় অন্তত 26 জন। এ ঘটনা আবারও প্রমাণ করে কাশ্মীরের উপরিভাগে যতই সৌন্দর্য ছড়িয়ে থাকুক, ভেতরে জমে আছে দীর্ঘদিনের ক্ষোভ, রক্ত আর বিদ্রোহের আগুন। এই বিবাদের শুরু হয় 1947 সালে, উপমহাদেশ ভাগ হওয়ার সময়। হিন্দু রাজা হরি সিংহ শাসন করতেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর। তিনি ভারতকে পাশে চান, পাকিস্তানও দাবি করে কাশ্মীর তাদের। এরপর শুরু হয় যুদ্ধ, রক্তপাত আর অনিশ্চয়তা। 1952 সালে জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। কাশ্মীর থেকে সৈন্য সরিয়ে গণভোট আয়োজনের কথা ছিল, কিন্তু ভারত তাতে রাজি হয়নি, পাকিস্তানও সৈন্য সরায়নি। ফলে এই ভূখণ্ড রয়ে গেছে দুই দেশের টানাটানির মাঝখানে। 1990-এর দশকে কাশ্মীরে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। ভারত তখন কঠোর অবস্থান নেয়, আর কাশ্মীরিরা পড়ে যায় দমন পীড়নের চক্রে। 2019 সালে ভারত 370 ধারা বাতিল করে, যার ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদাও বাতিল হয়। অন্যদিকে পাকিস্তান এখনো মনে করে কাশ্মীর তাদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক অংশ। সাবেক প্রেসিডেন্ট ভুট্টো বলেছিলেন, কাশ্মীর ভারতের ছিল না, বরং এটা বিতর্কিত এক অঞ্চল। আজও কাশ্মীর শান্ত হয়নি। হামলা, বিক্ষোভ আর অস্থিরতা এখানকার নিত্যদিনের চিত্র। প্রশ্ন একটাই, এ স্বর্গভূমির যুদ্ধ শেষ কবে হবে?